জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারা দেবী দিব্যানন্দে প্রেমানন্দে ওরে আরে মোর ওরে আরে আমার গোরা দিল গোরা দিল মনে ওরে গুরু আমার গোরা দুজ মনি আরে 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 মোরো আমার গোরা দিল মনি রে ওরে আরে মোর ওরে আমার গোরা দুজ আমার গোরা দিল মনি রে আমার গোড়া দিত মনি রে
ওরে বলরাম হলে এই না ঘরে প্রকাশ হলো ভুবনে প্রকাশ হলো গুরু রূপ নদিয়ার মাঝে আমরা যে পালাটি স্মরণ করছি সেই পালাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ। পূর্বরাগ সম্পর্কে ধারণা কি বাবা? পূর্বরাগ সম্পর্কে আমার ধারণা অতীতকে বর্তমানে রূপান্তর করা, না হয় বিগত জীবনের আলোচনা। অতীতের লীলায় যাহা শ্রবণ কীর্তন অনুরাগ বিরাহ অচেনা ভাবনা, শ্রবণ কীর্তন অনুরাগ বিরাহ মিলন, এটাকে বলা হয় পূর্বরাগ। পূর্বলীলায় যাহা কিছু করেছে তাহা কিন্তু আমার সাধুগুরু বৈষ্ণব বলেননি। পূর্বলীলায় আছে তার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব। মানে এই যে প্রভু বৃন্দাবনে যে রাধারানীর সঙ্গে করে তিনি রাধারানীকে সঙ্গে নিয়ে যে লীলাগুলো করলেন, ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ
চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিলেন পূর্ব জন্মে আছে তার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। কেন প্রভু বৃন্দাবনে এই পূর্বরাগ করলেন? একদিকে লীলা, আর একদিকে হলো এই জগৎদেবকে শিক্ষা। জগৎদেবের ভজনের জন্য, চৈতন্য জাগ্রত করার জন্য এই জগৎদেব মায়া অন্ধকারে, মায়া জালে ডুবে, মায়া মহ সংসারে পড়ে এই জগৎদেব আমার ভগবানের কথা ভুলে গিয়েছে। তাই এই জগৎজীবের মুক্তির নিমিত্তে, জগৎজীবকে উদ্ধার করবে বলে তিনি আজ বৃন্দাবনে পূর্বরাগ করলেন। পূর্বরাগ মানে হে জগৎ, তোমরা যখন এই ধরাধামে এসেছিলে, আসার আগে তোমরা যে আমার কাছে প্রতিশ্রুতি বদ্ধ এসেছিলে, এই মানব জনমটা যে তোমরা পেয়েছো, এই জনমটা তো তোমরা এক জনমে পাওনি, কোটি কোটি জনমের পর তোমরা এই দেবের দুর্লভ মানব জনম পেয়েছ। এমন সাধনার জনম পেয়ে, এমন কৃষ্ণ ভজনে জনম পেয়ে, কৃষ্ণ ভোলা বহি তাই চৈতন্য জাগ্রত করার জন্য এই জগৎ যে আমার ভুলে গিয়েছে, কেননা আমায় ভুলে যাক তাতে দুঃখ নেই, কিন্তু এই জগৎ উদ্ধার হবে কি করে? কেননা এই মানব জন্ম তো 84 লক্ষ জন্মের পর পেয়েছে, এমন দেবের সব মানব জন্ম, এই জনম সাধনার জনম, ভজনার জনম, এই জনম তো বারবার আসবে না। তাই তো আজ আমার গৌরহরি সেই পূর্বলীলা করছে, জগৎদেবকে জানিয়ে দিয়েছে তোমরা কি পূর্বের কথা ভুলে গিয়েছ? এমন দেবের দুর্লভ জনম পেয়ে ভুলে গিয়েছ, তোমাদের উদ্ধার হবে। তাই তো ভগবান বৃন্দাবনে পূর্বলীলা করলেন। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব। সেই পূর্ব জন্মের কথা, পূর্ব লীলার কথা কাদের স্মরণে আছে বাবা? একমাত্র আমার সাধু বৈষ্ণবরা। তারা কিন্তু বাবা বলেননি, সেই পূর্ব জন্মের কথা মনে করে তাই মহাদেব বলছে আমার সাধুগুরু বৈষ্ণব সেই পূর্ব লীলার কথা মনে করে আজ দুটি নয়ন দলে আগর প্রাণ গৌর বলে ভেসে যাচ্ছে। তাই তো মহাদেব বললেন পূর্ব লীলা কাদের স্মরণে আছে? বৈষ্ণব কবি তিনি বলছেন, ওরে জন্মে তারাই তারা ওরে তারা যখন তারা ওগো তারাই যেন তারাই
জনমে তারাই তারা ওরে যেন তারা ওরে তারাই কাঁদে জগতে তারাই 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 যেন তারাই কাঁদে প্রাণ গৌর দয়া প্রাণ গৌর দয়া করো বলে এ জগতে তারাই 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 কাঁদে যেন ভক্তের গলা ওরে এই না ভক্তের গলা এ জগতে এ জগতে তারাই তারাই ওগো যেন তারাই তারাই কাঁদে তারা ভক্তের গলা তারা ভক্তের গলা জড়িয়ে ধরে এ জগতে তারাই তারাই কাঁদে ওরে তারা ভব নদী সামনে করে জন্মে তারাই তারাই ওরে তারাই কাঁদে ওরে তারা ভবন তারা ভবন সাধনে করে জগতে তারাই তারাই ওগো তারাই কাঁদে তারা ভব নদী তারা ভবন সামনে করে জগতে
জগতে তারাই কাঁদে যেন ভক্তের গলা ওরে জড়িয়ে ধরে এ জগতে যেন তারাই তারা ওরে তারাই কাঁদে তারা ভক্তের হরি হরি বল হরি বল তারা ভক্তের ভক্তের গলা জড়িয়ে ধরে জগতে জগতে তারাই 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 কাঁদে ওই না সাধু সঙ্গে বসে বসে তারা কৃষ্ণ মান গোবিন্দ বলে সাধু সঙ্গে বসে বসে তারা কৃষ্ণ গোবিন্দ বলে সাধু সঙ্গে বসে বসে তারা কৃষ্ণ গোবিন্দ বলে সাধু সঙ্গে বসে বসে জগতে জগতে তারাই তারাই ওগো তারাই এই তো মহাজন বলছে এই জগতে বাবা একমাত্র তারা কাঁদিতে পারে না পূর্ব লীলা যাদের স্মরণে আছে। কেননা বাবা ধরাধামে এলাম, মানব কুলে জন্ম পেয়েছি, সংসার করলাম, বাড়ি করলাম, ভালো মন্দ খালাম, ভালো বিছানায় ঘুমালাম, যেদিন প্রাণ পাখি তো উড়ে যাবে আমার জীবনের খেলা শেষ হয়ে যাবে। কিন্তু বাবা প্রাণ পাখি উড়ে গেলেই তো এই দেহের মুক্তি হবে না। এই দেহের মুক্তি তো যেদিন আমি মারা যাব সেদিনকে এই দেহের মুক্তি হবে। হ্যাঁ, মুক্তি সবার হবে না এই জগতে বাবা, মুক্তি সবার হবে না। ধরাধামে যারা প্রতিশ্রুতি হয়ে আমরা তো সবাই এসেছি। হে ভগবান, 84 যদি মানব কুলে জন্ম নিয়েছি, 80 লক্ষ জন্মের পর 4 লক্ষ মানব জন্ম পেয়েছি, স্থাবর 30 লক্ষ, জলজ 9 লক্ষ, কম কিবৃচ্ছ 10 লক্ষ, পক্ষীকুলে 11 লক্ষ বার, 20 লক্ষ বার হলো পশুকুলে, এই হলো 80 লক্ষ। আর 4 লক্ষ বার পেয়েছি হলো মানব জন্ম। এমন দেবের দুর্ভব কৃষ্ণ ভজনের যত জনপ্রেম বাবা, সেই ভগবানকেই আমরা ভুলে আছি। তাই তো মহাজন বললেন, সেই পূরব লীলার কথা যাদের মনে আছে, স্মরণে আছে, এ জগতে বাবা তারাই কাঁদে। কোথায় বসে কাঁদে? বসে বসে কাঁদবে কেন? দাঁড়ায় নয়, শুয়ে নয়, কোথায় বসে? কৃষ্ণ বলে বাবা, সব জায়গায় কাঁদা হয় না। মহাজন করলেন, জগতে কাদাও তো অনেক প্রকার। দেখবে
এই ভক্ত সঙ্গের বাজারে বসে কেউ কাজে আহারে আমি আমার আপনজনকে হারিয়ে ফেলেছি, আমার ভালোবাসার মানুষ, প্রাণপ্রিয়সী স্বামী, প্রাণপ্রিয়সী স্ত্রী, ভাই বন্ধুকে হারিয়ে ফেলেছি। এই সাধুর সঙ্গে বসে তারাও কাঁদে বাবা, আবার কেউ কাঁদে নিঃস্বার্থে, যে কাদার মধ্যে কোনো চাওয়া নেই, নিঃস্বার্থে। হে গোবিন্দ, তুমি আমায় যত কারো দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তুমি আমার মাথায় চাপিয়ে দাও, কিঞ্চিত পরিমাণ সইবার মতো সুযোগ। প্রভু, আমি যত দুঃখে থাকি, যত কষ্টেই থাকি, হে দয়াময়, যেন আমি শত কাজের মাঝে, শত কষ্টের মাঝে আমি যেন তোমার ওই মধু মাখার নাম। এটা হলো বাবার নিঃস্বার্থে কোনো চাওয়া নাই। প্রভু, তুমি সুখে থাকো, প্রভু তোমার সুখে আমার সুখ। তাই তো মহাজন করলে আমার বাবা বৃষ্টি হলেও হয় কাদা, এ কোন কাদা? তাই তো মহাজন বললেন দাঁড়ায় নয়, বসে নয়, শুয়ে নয়, কোথায় বসে কাদা? সৎ প্রসঙ্গ কৃষ্ণ কথা, সৎ প্রসঙ্গ কৃষ্ণ কথা, সাধু বৈষ্ণব হয় আগমন, সেই স্থানে বসে কাদা। তাই তো মহাজন বললেন এ ধরনের তারাই 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 কাঁদে। ভক্তের গলা জড়িয়ে ধরে, ভক্তের গলা জড়িয়ে ধরে যেন ভব নদী সামনে করে আরে কৃষ্ণ এ জগতে বাবা তারাই কেঁদে যায়। ভব নদীটা কি বাবা? সেই ভব নদীটা কি আমাকে চিনতে হবে। আমরা বলি হে প্রভু, তুমি আমার ওই ভব নদী পার করে যাও। দেহে প্রাণ থাকতে থাকতে বলতে হবে, আর সেই নদীর তীরে বসে গৌর প্রাণ গৌর বলে গুরুতরণ আশ্রয় করে বলতে হবে, হে প্রভু তুমি এই পাপী দেহটাকে সেই ভব নদীটা আমাকে চিনতে হবে। সেই ভব নদীটা বাবা ওই নদীটা, সেই ভব নদীটা সেই মানব। মহাজন বললেন যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়, যেখানে জীবের উৎপত্তি যে পথে, আবার সেই পথেই জীব ক্ষয় হয়ে যাচ্ছে।
সেই বক্তা যদি একবার গুরু কৃপা করে কেউ ভজন সাধন করে কেননা কাম শূন্য দেহ নিয়ে প্রেম পরিপূর্ণ হৃদয় দিয়ে বাবা যদি ওই পথে গিয়ে বাবা কেউ কাঁদতে পারে এ জগতে আমার ভগবান গৌর হরি বললেন আমি তো এই দিনকে পার করার জন্য এই ভব নদীর পারখানাতে আমি নাবিক হয়ে বসে আছি ওই দিন তো একবার আসে না এই দিন আসে বটে কিন্তু সেই ভজন সাধন দেহ নিয়ে তো আসে না জীব আসে কাম কামনা লোভ লালসা অহংকার কামের পরে দেহের চাওয়া পাওয়া লোভ লালসার ফুরাতে জীব আসে কিন্তু আমি তো সেই দিনকে পান করার ক্ষমতা আমার নেই। কেননা জীবের তো চাওয়া আছে কাম কামনা আছে আমি তো পার করতে পারবো না তবে কোন দিন পার করতে পারবো যেদিন এই জীব কাম কামনা লোভ লালসা চাওয়া পাওয়া সমস্ত কিছু পরিহার করে যেদিন বলবে হে প্রভু তোমার কাছে আমার কোনো চাওয়া নেই হে প্রভু তোমার কাছে একটাই চাওয়া একটাই বাসনা। তোমার ওই চরণের পাশে যেন তুমি আমার একটু স্থান দিও এ জগতে বাবা তারা ওই ভব নদীর পার ঘাটাতে গিয়ে হার ওর প্রাণ গৌর বলে হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল একমাত্র আমার গৌর হরি এ জগতে নাবিক হয়ে সেই ভক্তকে হাত ধরে পার করে দেয় ভগবান বললেন এই জীব আসে বটে এই জীবের বদলে একবার হরিবল বলা ধ্বনি থাকে না এই জীব যদি একবার হরিবল হরিবল বলতো তাহলে আমি কি করতাম আর হোক না কেন দিন্য তরি আমি তার হাত ধরে পা করে দিতাম ওরে আমি তার হাত ধরে পার করে পার করে দিতা ওরে কেন না তার হোক না কেন ওরে হোক না কেন ওরে দিন তার হাত ধরে পারে দিতা ও তার হোক না কেন ও তার হোক না কেন তার হোক না কেন জীর্ণ
আমি তার হাত ধরে পানে করে করে দেখা করে তার হবে না কেন রাধে রাধে ওরে ভালো লাগে না জানো তবে এভাবে আমার হরি যা এভাবে লাগে দাদা এভাবে লাগে দাদা লাগে না তার চলে ওরে আমার গৌর হরি যার হয় জগতে লাগে না তার জগতে লাগে না ও তারা চলে বাড়ি আমার গৌর হরি যার হয় কান্ডারি এভাবে তারে তরিয়া ওরে ডোবে না রে হবে এভাবে তার তরিয়া এভাবে তার তরিয়ার ডোবে ডোবে না এভাবে তার তরিয়া ডোবে ডোবে না রে ওরে আমার গৌর হরি যা ওরে আমার গৌর হরি যা ওরে যারা হয় কান্ডারি এভাবে তার করিয়া এভাবে তার করিয়ার ডোবে